সব মিথ্যে। দাদা শুনুন, উনি যদি রাস্তার মাঝখান দিয়ে চলে আমি কি করবো বলুন? হর্ন মেরেছি ওনাকে, যদি না শুনে তো আমি কি করবো বলুন? কি ভেবেছেন নাকি? আমি তো ঠিকঠাকই চালিয়েছি দাদা। আপনারা গাড়ি চালাবেন জোরে, ব্রেক নেই গাড়িতে আপনার? আরে ব্রেক তো মেরেছি, না হয়তো উনি তো আরো অবস্থা খারাপ হয়ে যেত। ও আপনি দয়া দেখাচ্ছেন এখন তো? না শুনে আমি খাবেন না, এটাই তো চালাচ্ছি দাদা। হ্যাঁ সে তো তখন থেকে শুনছি। আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনি? আমার গড, ব্লাড বেরিয়ে গেছে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? তোমরা এখানে কেন এলে বর্দি? লড়াইটা তো আমারও। জয়া, বাচ্চারা ওখানে একা রয়েছে, ওদের ফেলে তুমি এখানে এলে কেন? যাও, তুমি ওখানে যাও। তুমি অন্যায় প্রতিশোধ নিতে যাচ্ছ তো? পাপের শাস্তি দিতে? তো শুরুটা নিজের চোখে দেখবো না আমি? দেখবে বড় বৌদি, দেখবে। নিজের মেয়ের চিতার আগুন তুমি দেখোনি, তুমি দেখবে অপলা রায়ের স্বপ্নে চিতার আগুন কি করে জ্বালাতে হয়। মদের কারখানা মানুষের জীবনের থেকে বেশি দামি, বেশি জরুরি, তাই তো? ওই কারখানায় আগুন লাগিয়ে সেই আগুনের শপথ নেব কি করে অপলা রায়কে শেষ করতে হয় তার। যার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে ফেলে রেখে কি করে অ্যাক্সিডেন্টটা হলো, কার ভুল, সেই সব নিয়ে পড়ে রয়েছেন। আর ইউ অল হিউম্যান অর সামথিং এলস? যাতে ইংরেজি করছে গাড়ি হাঁকিতে কেটে পড়বেন। এই মেয়েটা যদি কিছু হয় কে দায়িত্ব নেবে? আপনারা যে কেউ নেবেন না সেটা তো বুঝতেই পারছি। এখন প্লিজ আর ঝামেলাটাকে না বাড়িয়ে ওনাকে আমার গাড়িতে তুলতে আমার হেল্প করুন। ইমিডিয়েট ওনার ট্রিটমেন্ট দরকার। আপনার গাড়িতে ধাক্কা লেগেছে, ক্ষতিপূরণ আপনাকেই দিতে হবে। আপনারা দাঁড়িয়ে নাটক দেখছেন? পিকুলিয়ার, আসুন হেল্প করুন প্লিজ।
আমার সাথে যেতে চান বোঝা গেল। গাড়িটা কি আপনি চালাচ্ছিলেন? কেন? গাড়ি যখন চালাতেই পারেন না তখন রাস্তায় বেরিয়েছেন কেন? মানুষের লাইফটা কি খুব সস্তা মনে করেন? আমি তো ভাড়াটে খুনি নই, তাই মানুষের লাইফের দাম নিয়ে আমি অত ভাবি না। আর আমি গাড়ি চালাতে পারি কি পারি না সেই কৈফিয়ত আমি আপনাকে দেবো কেন? হু দ্য হেল আর ইউ? যান তো এখান থেকে, নিজের রাস্তা দেখুন। আরে কি করে হলো, কিভাবে হলো কিচ্ছু বুঝতে পারছি না ম্যাডাম। আমার এতগুলো লোক জোড়া কোত্থেকে জোগাড় করলো সেটা তো মাথায় ঢুকছে না। না না না, এটা হতে পারে না। দিস ইজ নট ট্রু। তুমি মিথ্যা কথা বলছো। আমি যে কথা বলতে পারছি এটা তো আমার বাপের ভাগ্যি। আমাকে হাতের সামনে পেলে আজকে জ্যান্ত জ্বালিয়ে দিত। আমি বহু দূর থেকে দৌড়তে দৌড়তে পালিয়ে এসে আপনাকে ফোনটা করছি। কারখানার সবকটা গেটে আগুন লাগিয়ে দিয়েছে। আরে আমার লোক যে কোথায় কে সেটা তো খুঁজে পাচ্ছি না, কোনো ট্রেস পাচ্ছি না ওদের আমি। তোমার কি মনে হয় কে করেছে এটা? ম্যাডাম আমি যতদূর জেনেছি, যতটুকু বুঝেছি, আমার মনে হচ্ছে ওই রাশিদ কাকা প্রমোতেশ ওর হাতের পেছনে আছে। প্রমোতেশ? আরে আমি দেখে এলাম যে রাশির নামে সবাই স্লোগান দিচ্ছে। হ্যাঁ, রাশির নামে স্লোগান দিচ্ছে, মানে ওই রাশি মারা গেছে তো, তাই তার বোধহয় প্রতিশোধ নিতে চাইছে। আমি আপনাকে বলছি শুনুন ম্যাডাম, হাওয়া ভালো নয়, একদম হাওয়া ভালো নয়। আপনি কটা দিন একটু সাবধানে থাকুন। শাট আপ! আরে কি মুশকিল, আমি তো আপনার ভালোর জন্যই বলছি। শাট আপ! আই সেড শাট আপ! শুনুন ম্যাডাম, রাশি 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 মনেও মেয়েটা আমার শান্তিতে বাঁচতে দেবে না। পারি দিদি, দিদি তুমি কি কোনো কারণে একটু, মানে অ্যাকচুয়ালি আই ডিডন্ট মিন টু ডিস্টার্ব ইউ, কিন্তু একটা ব্যাপার তোমাকে জানানো দরকার, ইটস ইম্পর্ট্যান্ট। আমি কিছু শুনতে চাই না, তুমি যাও এখান থেকে। লিভ মি অ্যালোন। দিদি দিদি একটা ঘটনা ঘটেছে। আমি বলছি লিভ মি অ্যালোন, বুঝতে পারছো না? ডিস্টার্ব করবে না আমাকে তুমি। ঘটনাটা জানলে তো তুমি আরো ডিস্টার্বড হবে দিদি। দিদি দিদি শোনো না, ঘটনাটা তুমি শোনো। তাই বলছি দিদি, এত সাবধানতা, এত
সিকিউরিটি থাকা সত্ত্বেও ওরকম ভাবে বাড়ির বাগানেও না লনেও না বাড়ির ভেতরের করিডোরের মধ্যে ওরকম এক পাটি জুতো পরে আছে? এটা কি কোনো বলার মতো কথা হলো? ডেফিনেটলি দিদি। আচ্ছা তুমি ভাবো তোমার ওরকম হাই প্রোফাইল গেস্ট ওরকম মানে সস্তা টাইপের একটা জুতো পরে আসবে, আর যদি পরেও আসে ওরকম ভাবে একটা জুতো ফেলে রেখে ওভাবে বাড়ি থেকে বেরিয়ে যাবে, মানে হাউ উইয়ার্ড ইজ দ্যাট? এখনো তো আরো চিন্তায় পড়ার মতো হরির কথাগুলোই বলিনি দিদি, মাই ডিয়ার দিদি। তুমি অন্য কিছু নিয়ে ঘেঁটে আছো যখন, থাকো, সুযোগ বুঝে হরির ভার্সনটা আমাকে চাল হিসেবে কাজে লাগাতে হবে। দিদি, now you think about it. I don't want to think about anything. তুমি যাও। But দিদি, যাও। okay. আরে আমি দেখে এলাম যে রাশির নামে সবাই স্লোগান দিচ্ছে। হ্যাঁ, রাশির নামে স্লোগান দিচ্ছে, মানে রাশি মারা গেছে তো তাই তার বোধহয় প্রতিশোধ নিতে চাইছে। দেখো আগুনটা, দেখো। তাকে জিজ্ঞেস করো উনি কি বুঝতে পারছেন এই আগুন দেখে? কি বুঝতে পারছেন উনি? আমি বলেছিলাম না আমার রাশি আসবে। ওই দেখো আমার রাশি এসছে, দেখো দেখো বলেন সাদের মদের কারখানা। জয়া, জয়া শোনো, কি হচ্ছে কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যাইছে বলো আমাকে, যাইছে বলো, মাথা খারাপ বলো, যাইছে বলো, আমার কথা মিলিয়ে নিও তুমি। আমার রাশির শাস্তি দেওয়া শুরু হয়ে গেছে। একটা কেন হাজারটা বলার আয়োজন, কিচ্ছু গতি করতে পারবে না আমার রাশি। আমার কি একটা রাশি নাকি? ওই দেখো রাশি, ওই দেখো রাশি, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো 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 কত রাশি, সব রাশি, কত রাশি, ঠিক বলেছে বড় বৌদি, ঠিক বলেছে, একদম ঠিক। রাশি হাজারে হাজারে, লাখে লাখে রাশি। রাশিরা চিরদিন থাকবে, চিরদিন থাকবে। সবার বুকের মধ্যে রাশি চিরদিন বেঁচে থাকছে, থাকবে, এটা চিরদিন থাকছে, থাকবে। শুধু আমি লোকে সম্ভব You
সময়টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না বুঝি। বিয়ের দিনে এরকম হয়েছিল জানো বৌমনি, একটা হ্যাপি হ্যাপি ফিলিং, সঙ্গে কিছু টেনশন, একটা ট্রান্সের মধ্যেই পুরো ব্যাপারটা ঘটে গেল। তুমি বসো না বুঝি। তাহলে তো কেক কাটার বদলে আবার করে মালা বদল, সাত পাক, সিঁদুরদান এসব হলে আরো ভালো হতো, তাই না? নাইস প্ল্যান বৌমনি, কিন্তু এটা তো তুমি আগে মমকে জানাতে পারতে। মাসিমণি মাসিমণি, আচ্ছা মম তোমায় দেখতে বলেছিল না যে কে ওই নামটা ডেকেছিল, কার নাম ওটা তুমি দেখেছো? ওটা কোনো নাম টাম কিছু নয়। কিন্তু কিন্তু শোনো, আমি শুনেছিলাম মানে আসলে ওই হরি ন্যানিকে বেশি বেশি খাবার দিতে বলছিল, সেটাই তুই হয়তো অন্য কিছু শুনেছিস। শোনা, তুই না সারাদিন অনেক খাটাখাটনি গেছে, তুই একটু বসে গিয়ে রিল্যাক্স কর। হ্যাঁ রিটা, ওকে নিয়েছি, চলো। কি অদ্ভুত, আমরা সবাই একই সাথে ভুল শুনলাম। অনেকক্ষণ চুপচাপ বসে আছে, কিছু হয়েছে? Hey ma, any problem? You can tell me. রাধেশ্যাম ফোন করে জানালো কিছু গ্রামের লোকেরা মিলে আমাদের বিক্রমপুর ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছে।